সেন্ট্রাল এভিনিউয়ের পর এবার দমদম ফের একাকী বৃদ্ধ বৃদ্ধাদের টার্গেট করছে ডাকাতরা। আবারও আজ একই ছবি উঠে এলো, দমদমের ছবি। ফের ডাকাতদের টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা। নলতা স্কুল বাড়ির রোডে জানলা ভেঙে ডাকাতি, আলমারি ভেঙে সর্বস্ব লুট, ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি বৃদ্ধ বৃদ্ধাকে। সিসিটিভিতে 7 জন দুষ্কৃতীর ছবি দেখা গিয়েছে, সেই সিসিটিভি ফুটেজ আপনাদের দেখাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, গতকাল আমরা সেন্ট্রাল এভিনিউয়েরও যে ছবি দেখেছি, তার পরবর্তীতে আবারও দমদমে ডাকাতদের টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা। একদমই তোমার জানাবো, ভোর রাত্রিবেলা অর্থাৎ রাত 2:30 নাগাদ 7 জন ডাকাতরা যখন এই রাস্তা, যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি, এই দমদম এলাকা, ক্যান্টনমেন্ট এলাকা, সেখানে এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করেন এবং আমি ঠিক যে বাড়িতে প্রবেশ করেছে সেই বাড়ির ছবি দেখানোর চেষ্টা করব। এই বাড়িতে রাত 2:30 নাগাদ 7 জন ডাকাত তারা প্রবেশ করেন এবং কোথায় থেকে প্রবেশ করেন, ঠিক এই যে রাস্তা চলে যাচ্ছে, বাড়ি যে পাশ থেকে যে রাস্তাটা গেছে, এবং এই রাস্তা দিয়ে তারা পেছনের দিক থেকে, যেখানে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া দেওয়া ছিলেন এবং মহিলা এবং তার স্বামী ভাড়া দেন, এবং তারপরেই দেখা যায় রাত 2:30 নাগাদ এই সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ যে এই যে ছবি দেখানোর চেষ্টা করবো, এই সিসিটিভি ক্যামেরাতে ছবি 7 জন ডাকাতদের উঠে যায় এবং তারপরে ভেতরে যে গ্রাউন্ড ফ্লোরে তারা ডাকাতটা ভেঙে ভাড়ার যে বাড়ি ছিল, যেটা ভাড়া দেওয়া হয়েছিল, সেই বাড়িতে প্রবেশ করে এবং করার পর সিঁড়ির মাধ্যমে প্রথম তলায় তারা ফার্স্ট ফ্লোরে পৌঁছান। যেখানে 7 বছর থেকে প্যারালাইজ আছেন, তিনি বেচারায় পড়েছিলেন এবং বৃদ্ধ এইভাবে ছিলেন এবং দুজনেই স্বামী স্ত্রী বাড়িতে ছিলেন। তারপরেই গলায়, সেই মহিলার গলায় চাকু বাঁধা ছুরি ঠেকিয়ে এবং মুখ বন্ধ করে তাকে বলা চিল্লাচিল্লি করতে হবে না, যা যা জিনিসপত্র শোনা হয় না সমস্ত জিনিসপত্র তাকে দিতে হবে। এরপরেই এই জিনিসপত্র দেওয়ার পরেই আলমারি চাবি তার কাছ থেকে নেয় এবং আলমারিতে লুট করে এবং পাশাপাশি একাধিক জিনিসপত্র নিয়ে যায়। ইতিমধ্যে এলাকার লোকজন, যদি আমি ছবি দেখাই, এইখানে এলাকার লোকজনরা এসছেন ঘটনাস্থলে এবং আপনার এলাকায় আমি এই ঘটনাটা প্রথম দেখছি। কিছুদিন আগেও আমার ওই পঞ্চায়েত অফিসের ওখানে একটা ঘটনা ঘটেছিল, এত মর্মান্তিক ঘটনা ঘটেনি। এই দুজন একা থাকেন বাড়িতে, কেউ থাকে না এবং রাতের অন্ধকারে কারায় এসে এই ধরনের ঘটনা ঘটে, পুলিশের নিরাপত্তা সত্যি তো আমরা তো নিজেরাই ভয়তে আছি যে কখন কে এসে কিভাবে, আর এইভাবে হট করে ঘটনা ঘটাতে পারে না। আগে নিশ্চয়ই কোনো রকম রেকি করেছে, দেখেছে পজিশন, দেখেছে সব দেখেছে, মানে হট করে সেবার কি করে জানো ওই বাড়িটার মধ্যে ওই বৃদ্ধারা থাকে, তাদের কাছে কিছু আছে। পুলিশ তো টহলদারি ভ্যান বা থাকে। হ্যালো, আমি একটু অফিসে আছি, সেজন্য ফোন করেছিলাম। একদমই, দেখো এলাকার লোকরা বলছেন নিশ্চয়ই ডাকাতরা এর আগে আমি কিছু পারবো না। বাড়ির চারদিকে তারা এখন আমি নাইট করে চুরি ডাকাতি করে এখন নাইট পারবো না ভাই, মা কালী পারবো না, বিকেলে পারবো না, এখনো দমদম ক্যান্টনমেন্টে আমি পারবো না, আমি মা কালী যাবো না, করে দিতে পারবো না। সঙ্গে থাকো সন্তোষ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, সেন্ট্রাল এভিনিউয়ের পর এবার দমদম নলতা স্কুল বাড়ি রোডের ডাকাতি আক্রান্ত বৃদ্ধ দম্পতি। 7 জন দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢোকে ছুরি দেখিয়ে সর্বস্ব লুট দুষ্কৃতীদের। আপনাদের সেই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি, সেখানে দেখাই যাচ্ছে একের পর এক দুষ্কৃতী কিন্তু সেখানে ঢুকছেন এবং ছুরি দেখিয়ে সর্বস্ব লুট করেন দুষ্কৃতীরা। আবারও যাব আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের কাছে। সন্তোষ, তুমি যেমনটা জানাচ্ছিলে। একদমই ঠিক আগে, অর্থাৎ বলা যেতে পারে এই এলাকার লোকজনরা যারা জানাচ্ছেন যে তার আগে রেকি করেছেন, অর্থাৎ এই ডাকাতিরা নিশ্চয়ই এর আগে পিছনে, অর্থাৎ এই যে বাড়ির সামনের দিকটা পেছন দিকে তারা রেকি করেছেন এবং রেকি করার পর তারা জানতে পেরেছে কি এই প্রথম তলায় বাড়িতে একজন বয়স্ক থাকেন এবং বৃদ্ধা থাকেন এবং তার স্বামী থাকেন, কিন্তু স্বামী 7 বছর ধরে প্যারালাইজড এবং তিনি বেঁচে থেকে উঠতে পারেন, একমাত্র মহিলা যিনি ওঠা নামা করেন। আর এছাড়া একজন গ্রাউন্ড ফ্লোরে
মাত্র থাকেন ভাড়াইদার, কিন্তু সেই ভাড়াইদার ছিল না গতকাল। এরপরেই বাড়িটা ছিল না গতকাল। এরপরেই এলাকার লোকজনরা যখন ভোরবেলা জানতে পারেন কি বৃদ্ধ মহিলা কাঁদছেন, তারপরে মহিলাটি বারবার তা জানাচ্ছিলেন কি তার বাড়ি ডাকাতি হয়েছে, সাহায্য দুষ্কৃতীরা এসে তার গলা চেপে রেখেছিলেন এবং গলায় ছুরি দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি যদি আওয়াজ করতেন তখন এই ছুরি পুরোপুরি গলা ঢুকিয়ে দিতেন এই ডাকাতরা, এমনটাই তারা তিনি বৃদ্ধা মহিলা অভিযোগ করছেন। সেক্ষেত্রে দমদম তারা ইতিমধ্যে ঘটনাস্থলে এসছে এবং ঘটনাস্থলে আসার পর এলাকার যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা তারা নিয়েছেন এবং ডাকাতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যে একাধিক তথ্য ইতিমধ্যে তারা পেয়েছেন, যার মধ্যে 4 জন গাড়ি এবং ঠিক 5 পা দূরে যেখানে একটি দাঁড়িয়ে চারচাকা গাড়ি, সেইখানে ডাকাতরা নিজের বাইক রেখেছিলেন, এমনটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। এবং এই ডাকাতরা কিভাবে রাত্র অন্ধকারে এসে যান এবং ঘেঙ্গি এলাকা, এখান থেকে দূরত্ব দূরে দমদম থানা এবং এয়ারপোর্ট, কিভাবে এই ধরনের ঘটনা একটা এয়ারপোর্টে পাঠাতে পারবে, তারা ডাকাতরা কি করে এসে যান, সেই সমস্ত বিষয় ইতিমধ্যে এলাকার লোকেরা প্রশ্ন করেছেন। এবং তার আগে নিশ্চয়ই রেকি করে গেছেন এবং যখন চুরি করছিলেন তখন মহিলা, অর্থাৎ বিধায়ক মহিলা যে গলা এবং কানে যে সোনার ছিল বা সোনার লকেট ছিল, হাত ছিল, সেই সমস্ত হাত তারা নিয়ে চলে যান এবং তারা নিয়ে বেরিয়ে যান। তারপরে 4:20 নাগাদ ডাকাতরা এই বাড়ি থেকে বেরিয়ে তারা যখন বেরান তখনই বৃদ্ধা মহিলা চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। এলাকার লোকজনরা যখন জড়ো হয়ে যান এবং যখন এলাকার লোকজনরা আসেন তখন কি শুনেছিলেন আপনি? আমরা এসে তখন তো চলেই গেছে, ভোর 4:10 তো চলেই গেছে। তো তারা আমরা যখন এসে তখন দেখি পুলিশ এখানে রয়েছে। তখন 1:30টার সময় যখন বেরিয়েছি তখন আমরা দেখলাম এখানে ভিড়ভাড়টা, তখন আমরা এসে দেখলাম কি হয়েছে, পিছনে জানলার ভেঙে ভেঙে ভিতর দিয়ে এইটুকুই আমরা দেখলাম। হয়তো অবশ্যই আছে, নিশ্চয়ই থাকবে, কারণ আমাদের এখানে কোনোদিন ধরনের হয়নি, কোনোদিন কি এত বছরে হয়তো থাকবে। আতঙ্ক একটা তৈরি হলো না একটা, ওটাই সমস্যা বড়, যে রাতে কিভাবে আমরা থাকবো, ভয়ের একটা ব্যাপার থাকে। নিশ্চয়ই রেকি করা গেছে, আগে এই ডাকাতি করার আগে রেকি করছেন তারা, তারপরে তারা এই বাড়ি কোনো মনে হচ্ছে আপনাদের? সেরকম তো আমরা কিছু পাই না। এখন যে যার ফ্ল্যাটের ব্যাপার আছে না, তখন যে যখন উঠে যায় সে ফ্ল্যাটেই থেকে যায়। এবার ফ্ল্যাট থেকে যখন প্রয়োজন স্যার কাজে নামে, এই হলো মেন ব্যাপার। কি পাচ্ছ তুমি এখানকার লোকজনরা? আশেপাশে সিসি ক্যামেরা লাগানো আছে, ওদের ধরার ব্যবস্থা করুন, এটা না করে আগে ধরার ব্যবস্থা করুন। কারা করছে, কোন দিক দিয়ে যাচ্ছে, চারিদিকে সিসি ক্যামেরা প্রত্যেকটা ফ্ল্যাটে আছে, সেগুলো আপনারা ফলো করুন। কোন দিক দিয়ে যাচ্ছে পুলিশ তো এসেছিল, পুলিশ তো সে পরের ব্যাপার, আগে তো ডাকাতি করে বেরিয়ে চলে গেছে। একদমই। ইতিমধ্যে এলাকার লোকজনরা তারা জানাচ্ছেন ক্যামেরা আছে এলাকায়, ক্যামেরা থেকে দেখে ডাকাতদের চিহ্নিত করা যাক এবং অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি রাস্তার অন্ধকারে তাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের বয়ান নেওয়া হচ্ছে এবং যারা যিনি বৃদ্ধা মহিলা আছেন তার বয়ান ইতিমধ্যে একেবারেই সন্তোষ। পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ। যেমনটা আপনাদের জানাছিলাম, সেন্ট্রাল এভিনিউ এর পর এবার দমদম নলতা স্কুল বাড়ি রোডে ডাকাতি, 7 জন দুষ্কৃতী বাড়ির ভেতরে ঢোকে। আক্রান্ত বৃদ্ধা কি বলছেন শোনাবো আপনাদের। আমি মরেই গেছিলাম, মরে গিয়ে আসছি, আমি কথা বলতে পারবো না বাবা, স্ট্রোক হয়ে যাবে।